বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি বাটার তৈরি করব আজকে। আমি দুধ জাল করে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিছিলাম। সেই দুধ বের করে আমি দেখেন বাটারের কি বানালে কেমন হবে এই সর দিয়ে। একবার চিন্তা করেন যে কি মোটা হয়ে সর পড়েছে। দেখেন কত পুরু। এইভাবে যদি আমরা দুধ ফ্রিজে রেখে বাটারের জন্য সর উঠাই তাহলে কিন্তু ২-৩ দিনেই এরকম ১ বাটি করে সর উঠানো সম্ভব। এখানে ৪ কেজি দুধ ছিল। ৪ কেজি দুধ আমি জাল করে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিছিলাম। এখন এটা ১ সপ্তাহ ফ্রিজে রেখে দেব। এরপরে আমি এটা বের করে নিয়ে রেখে দিছি সকালেই। এটা নরম হয়ে গেছে। এখন আমি এটা ব্লেন্ডারের জগে দিয়ে দিচ্ছি। আমরা মেয়েরা চাইলে কিন্তু অনেক কিছুই করতে পারি সংসারের সাশ্রয়ের জন্য। এটা কিন্তু না উঠালেও কোনো সমস্যা হতো না। দুধ কিন্তু খাওয়া হয়ে যেত। ওঠানোর জন্য আমরা বাড়তি একটা জিনিস তৈরি করতে পারছি। এটা বানানো কিন্তু খুবই যে কষ্ট তা কিন্তু না। আমি এখানে ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে বারবার ব্লেন্ডার করে নিচ্ছি। আমি এই তো ২ বার করে নিলাম। দেখেন কেমন হয়েছে। এইবার ৩য় বার দেখেন কিছুটা বাটার আলাদা হয়ে গেছে। এইবার দিলেই কিন্তু হয়ে যাবে। আপনারা যদি লাইক দিতে ভুলে যান অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকবেন। আমার যদি পেজে থেকে দেখেন তাহলে ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটা ভালো লাগলে সেটাও বলবেন, খারাপ লাগলেও বলবেন। আমরা সংশোধন হওয়ার চেষ্টা করব। আমরা একটা ভিডিও কিন্তু অনেক কষ্ট করে তৈরি করি। সেই ভিডিওতে যদি আপনারা ঢুকেই স্কিপ করে বের হয়ে যান, আমাদের কিন্তু অনেক ক্ষতি হয়ে যায়। আপনাদের অনুরোধ ভিডিওটা যদি সামনে আসে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। যদি ভালো না হয় তাও কমেন্ট করে জানাবেন। ভালো হলেও কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট করলে আমরা ভিডিও করার উৎসাহটা পাই। যে কষ্ট হয় এই কষ্টটা কিন্তু আমাদের আর তখন থাকে না। ওই কষ্ট আমরা মানিয়ে নিয়ে ভিডিও করি। আর যদি লাইক কমেন্ট না পড়ে তাহলে কিন্তু আমাদের আর ভিডিও করার আগ্রহটা থাকে না। আমি কিন্তু ঠান্ডা পানি দিয়ে বারবার ধুয়ে নিচ্ছি। দেখেন পানিটা দুধ হয়ে হয়ে গেছে। আমি আবার চেঞ্জ করে পানি নিয়ে ঠান্ডা পানি নিয়ে আমি আবার ধুয়ে নিচ্ছি। এইভাবে আমি ৪-৫ বার ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আমি এটা পানি ঝরায় নিয়ে বক্সে রেখে দেব। এটা যতবার ধুচ্ছেন দেখেন পানিটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দুধটা বের হয়ে যাচ্ছে বাটার থেকে। এর ভিতরে পানি থাকলে তাহলে কিন্তু এটার ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাবে। বাটারের ফ্লেভারটা থাকবে না। এটা কিন্তু সল্টেড বাটারও করা যায়, নন সল্টেড বাটারও করা যায়। এটা একটু সল্ট দিয়ে যদি ব্লেন্ডার করে নেওয়া হয়, একটু কালার দিলেন তাহলেই কিন্তু আপনারা যেটা পাউরুটি দিয়ে খাওয়া হয় এই এই বাটার থেকেই হয়ে যাবে। এটা আমি সমান করে রেখে দিলাম। পানি ঝরায় সমান করে বক্সে রেখে দিলাম সারা রাতের জন্য। এই তো আমি বের করে নিয়ে আসলাম সারা রাত পরে। দেখেন আমার কিন্তু বাটার রেডি হয়ে গেছে। আমরা একটু কষ্ট করলে দেখেন কিভাবে বাটারটা তৈরি করে ফেললাম। আর এটা দিয়ে এখন যদি এটা জাল করা হয় এটা কিন্তু ঘি হয়ে যাবে। তো ঘি বাসাতে সবসময় দরকার হয়, বাটারও দরকার হয়। ১ কেজি ঘি কিনতে গেলে কত টাকা খরচ হয় সবাই তো জানেন। বাটারও তাই। বাটার ঘি দুটাই কিন্তু অনেক টাকা দিয়ে আমাদের কিনতে হয়। দেখেন কত সুন্দর হয়েছে। আমি একটু ছোট, ছোট পিস করে আমি এগুলো কেটে রেখে দিব। এইজন্যে যে যখন যতটুকু দরকার হয় বের করে নিলেই হয়ে যাবে। পুরাটা বের করার দরকার হয় না। আর বারবার কাটারও দরকার হচ্ছে না। একবারে সবকিছুই কেটে নিয়ে এগুলো ক্লিন করে রেখে দিলেই হবে। এই তো আমার এগুলো ছোট, ছোট পিস করে কেটে রেখে দিলাম। তো আপনারা ভালো থাকবেন। আমি সহজভাবে দেখায় দিলাম। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ।